তিস্তা পারে আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই, পানি বিপদসীমার নিচেই রয়েছে। তথ্য ও ছবি সংগৃহীত। ভারতের সিকিমে পাহাড় ধসের কারণে তিস্তা নদীর উপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে গিয়েছে। ফলে লালমনিরহাটের 5 উপজেলার বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানি চাপ বাড়লেও তিস্তার বন্যার কোনো আশঙ্কা নেই। তিস্তা পাড়ের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজ শুক্রবার 23 আগস্ট দুপুর 12টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.40 সেন্টিমিটার, যা বিপদসীমার 75 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক 52.15 সেন্টিমিটার। এর আগে বৃহস্পতিবার সকালে তিস্তার পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার মূল নদীতে পানি না থাকলেও বেশ কয়েকটি তীরে পানি বেড়েছে। মূলত ওই সব তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে কয়েকটি চক্র, যার ফলে ওই সব স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। গত 2 দিনে তিস্তা নদীর ডান তীর লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচরা গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন হুমকিতে রয়েছে শতাধিক পরিবার। নদী গর্ভে চলে গিয়েছে 300 বিঘা জমির ধান, সবজি সহ ফসলের ক্ষেত। তিস্তা পারে লোকজন ভাঙনে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। এসব স্থানে পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজনের দেখা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজনরা। সরজমিনে খোঁজ নিয়ে জানা গিয়েছে, গত 2 দিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ভারতের বাঁধ ভেঙে যাওয়ার কারণে তিস্তা পাড়ের হাজারো মানুষ আতঙ্কে দিন পার করছেন। উজানের ঢল যে কোনো সময় লালমনিরহাটে প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে, এমন শঙ্কায় নির্ঘুম রাত পার করছেন লালমনিরহাটবাসী। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাহুদ্দুল্লাহ আপডেট টাইম অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, তিস্তার পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচে রয়েছে। তিস্তা পাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ করছেন এবং তিস্তার পানি বৃদ্ধি হওয়ার এখন কোনো সম্ভাবনাই নেই। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, তিস্তার পানি বৃদ্ধির ফলে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে, তবে পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। আপাতত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। অপরদিকে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, লালমনিরহাট জেলার কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং পানি বৃদ্ধি হলে এ বিষয়ে আমাদের সর্বাধিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। আপডেট টাইম অনলাইন ডেস্ক, লালমনিরহাট।